বাংলাদেশে এখন যে সিচুয়েশন মানে এখন বাংলাদেশে কি ধরনের রিসার্চ বা কি ধরনের গবেষণা করলে আপনার কাছে মনে হয় যে কিছুটা হলেও আমরা বেনিফিটেড হব? আমি তোমারে বলবো আগামী 100 বছরে বাংলাদেশে 5টা থেকে 7টা ভূমিকম্প হইতে পারে 7 মাত্রা। যে হঠাৎ করে একটা ভূমিকম্প আসবে, আর ভূমিকম্প তো এমন না যে 1 মিনিট ধরে চলতেছে বা সামথিং, হঠাৎ করে একটা শেক হলো, কী করবে এখন এই মুহূর্তে কোনো কিছু বুঝে উঠতে পারতেছে না। সো আমার জাস্ট জানার ইচ্ছা যে আসলে এই ধরনের যদি কোনো কেস যদি আবার হয় বা এই ধরনের কোনো সমস্যা যদি আবার ক্রিয়েট হয়, তো জেনারেল পার্সনদের কোন কোন জিনিসগুলো মাথায় থাকা উচিত, মানুষের কি কি কাজ করা উচিত? বাংলাদেশে ধরো অনেকেই আমরা ড্রিলের কথা বলি, এই কথা বলি যে সরকার ড্রিল করাবে, দুর্যোগ ব্যবস্থাপনা ড্রিল করাবে। তুমিও জানো আমিও জানি যে এগুলো রিয়েলিস্টিক্যালি কতটা করবে বা কতটা হবে, এটা হলো তোমার নিজের দায়িত্ব। তুমি আইডেন্টিফাইটা করে ফেলো প্রত্যেকটা রুমে। বা দেন ধরো তোমার বলে যে যেখানে তোমার কলাম আর বিমের ইন্টারসেকশন, এটা ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেস। টার্গেটটা হলো ড্রপ ডাউন অ্যান্ড কাভার, যে সে ওখানে যাবে, বসে পড়বে মাথাটাকে ধরে।